পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে উত্তপ্ত রাতাবাড়ির পশ্চিম টঙ্গিবাড়ি। বিজেপির সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের। বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চাইলেন জনগণ। মানছি না, অবৈধ ডিলিমিটেশন মানছি না, পশ্চিম টঙ্গিবাড়ির ডিলিমিটেশন মানছি না, মানবো না, পশ্চিম টঙ্গিবাড়ির ডিলিমিটেশন মানছি না, মানবো না, পশ্চিম টঙ্গিবাড়ির ডিলিমিটেশন মানছি না, মানবো না। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপির পশ্চিম টঙ্গিবাড়ি গ্রামের 400 ভোট বিভিন্ন গ্রামে সরিয়ে নেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিম টঙ্গিবাড়ি। প্রায় শতাধিক জনগণ আজ সন্ধ্যায় অর্থাৎ রবিবার সন্ধ্যায় রাতাবাড়ি রেল স্টেশনের পাশে জড়ো হয়ে উত্তাল প্রতিবাদে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। প্রবীণ বিজেপি কর্মী আব্দুল খালেক বলেন, বিজেপির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি দল করে আসছেন। প্রয়াত করিমগঞ্জের সাংসদ দ্বারকানাথ দাস, রাতাবাড়ি বিধায়ক প্রয়াত রামপিয়ারি রবি দাস, বিশ্বরূপ ভট্টাচার্যের সঙ্গে বিজেপি করে আসছেন তিনি। কিন্তু কয়েকদিন আগেই নাকি বিজেপির কয়েকজন নেতা তাদের ভোট এখান থেকে পরিকল্পিতভাবে অন্যত্র সরিয়ে নিয়েছেন। নিজের বাড়ির পাশে ভোট কেন্দ্র থাকার পর কেন 4-5 কিলোমিটার দূরে গিয়ে ভোট দিতে যাবেন? সারা জীবন বিজেপি করার ফল কি মৃত্যুকালে এইটুকু পাবেন বলে উল্লেখ করেছেন। আমাদের প্রতিনিধি খয়রুল হাসান খানের কাছ থেকে আমরা জেনে নেব এই বিষয়ে বিস্তারিত। আমরা এখন উপস্থিত আছি নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই নবগঠিত রাতাবাড়ি জিপির পশ্চিম টঙ্গিবাড়ি গ্রামে। এই পশ্চিম টঙ্গিবাড়ি রাতাবাড়ি রেল স্টেশনের পাশে এখানে আমরা এই পশ্চিম টঙ্গিবাড়ি গ্রামের শতাধিক জনগণ সমবেত হয়েছেন এই বর্তমান পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে। তাদের অভিযোগ, তাদের আগে তারা কাজীবাজার জিপির অন্তর্গত ছিলেন একাংশ এবং একাংশ ছিলেন ফোল্ডার জিপির অন্তর্গত, বর্তমানে রাতাবাড়ি জিপির অন্তর্গত হয়েছেন। কিন্তু তাদের এই গ্রামের এই ওয়ার্ডের বুথ বিভিন্ন গ্রামে ছিটিয়ে এবং ছড়িয়ে নেওয়া হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে, এবং একই বাড়ির কিছু বুথ একটি ওয়ার্ডে নেওয়া হয়েছে এবং কিছু বুথ অন্য একটি ওয়ার্ডে নেওয়া হয়েছে, যেখান থেকে সেন্টার দেওয়া হয়েছে প্রায় 2-3 কিলোমিটার দূরবর্তী স্থানে। তো এই নিয়ে তারা খুব প্রকাশ করছেন এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে তাদের বক্তব্য জানার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিজেপির একজন বলিষ্ঠ কর্মী, দীর্ঘদিন থেকে বিজেপি করছেন। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তাদের অভিযোগের কথা। তো কি বলবেন এবং আপনার নাম? আমার নাম জমিল আহমেদ। আমি পশ্চিম টঙ্গিবাড়ি রাতাবাড়ি বিধানসভা কাজীবাজার জিপিতে আসলাম। আমরা পশ্চিম টঙ্গিবাড়ির প্রায় 300টা ভোট কাটিয়ে এটা নেওয়া হয়েছে, অর্ধেক ভোট নেওয়া হয়েছে আওয়ালাতে, আর কিছু ভোট নেওয়া হয়েছে রাতাবাড়ি পূর্ব টঙ্গিবাড়ি। কারণ আমরা এত দূরে এখান থেকে প্রায় আওয়ালা 10 কিলোমিটারের বেশি হবে, 10 থেকে 12 কিলোমিটার হবে দূর। আমরা কিরকম এখানে গিয়ে ভোট দিব? যে বা যারা করছে আমরা আবার জায়গা আমরা চাই রিটার্ন, নতুবা আমরা ভোট বয়কট করবো। আমি বিগত এমপি 2বার, এমএলএ 2বার, বিজেপিতে আমি নিজে কাটিয়েছি। আমি এক কাপ চা করার খাই নাই, আমি পাবলিকের জনস্বার্থে আমি কাজ করছি। কিন্তু আজকের দিনে যেগুলা ছেলে এই ধরনের কাজ করে, তারা একমাত্র তার পার্সোনালি নিজে ওয়ার্ডে মেম্বার হওয়ার জন্য এই অবস্থাটা করে। এটা নিয়ে আমরা খুব দুঃখিত। আমরা এমএলএ বিজয় মালাকার, আমি জানি এদের উপরে দুষ্টার, কিন্তু এরা কোনো ফায়দা নেই। এটা একমাত্র ওয়ার্ডে যারা মেম্বার খেলবো যারা করে এরা। আমি আজকে সকালে আমি আলুক বলে একটা ছেলে আছে, হে নিজে তার বউর বুট ছাড়া দ্বিতীয় কোনো বুট পাইব না, কিন্তু হে এখানে লিডারি করে এই অবস্থা করে। গরিব মানুষ, দুর্বল মানুষ, মেলুক মানুষ কাজ কাম বন্ধ করে 12 কিলোমিটার দূরে বুট কিভাবে দিব? তাই আমরা বুটটা আমরা পশ্চিম টঙ্গিবাড়ি 648 নং এলপি স্কুলে আমরা এখানে চাই পশ্চিম টঙ্গিবাড়ি সবগুলো বুট। যদি এটা ব্যবস্থা করা হয় না, আমরা পরবর্তী চিন্তা করবো আমরা কি করবো। আপনাদের গ্রাম থেকে কতটা ভোট এরকম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে? মোটামুটি 300 কতটা ভোট নেওয়া হয়েছে আমি সঠিক জানি না, 300-র উপরে আছে। 300-র উপরে বিভিন্ন গ্রাম বিভিন্ন ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়, বিভিন্ন 3-4টা গ্রামে নেওয়া হয়েছে। মানে আমরা এখানে ভোটটা পুরা গ্রামের ভোট আছে প্রায় 1200-র উপরে। এইটারে বিভিন্ন গ্রামে নিয়ে একটা পিডব্লিউডি সাইডে একটা পুরানা একটা ভোটার সেন্টার আছে ব্রিটিশ আমলে, ওই সেন্টার থেকে বাদ দিয়ে অন্য সেন্টারে নিয়ে নিছে। আমরা এখন 15 কিলোমিটার দূরে আমরা ভোট দেওয়া সম্ভব নয়, আমরা এতে বয়কটে ডাক দিব। আমাদের সঙ্গে আছেন আরেকজন স্থানীয় নাগরিক, প্রবীণ নাগরিক, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তো আপনার ভোট এখান থেকে নিচে কি সরাইয়া কোন জায়গা? নিচে মানে আগে ভোটটা দিতা কোন সেন্টারে দিতা? কাজীবাজারে এখন কোন সেন্টারে নিচে? ওখানে নিয়ে গেছে আপনার এটা আওলালা। তো আওলালা আপনাদের এখান থেকে কেমন দূর? তো 10-12 কিলোমিটার হবে। মানে এই নেওয়ার পরে আপনার কেমন অসুবিধা হইবে? অসুবিধা অনেক হইবে, আমাদের ভোট দেওয়া সম্ভব হবে না। মানে এটা কি তাহলে কি হিসাবে মনে করেন? এটা মানে মেম্বারি ফ্যাসিলিটি লাগে হইছে। এটা
মানে যারা মেম্বার খালাইতা যার কারণে মানে আপনারা কি তার পক্ষে ভোট দিতে না ও কারণে সরাইতেছে। তো আমাদের সঙ্গে আছেন আরেকজন প্রবীণ নাগরিক, আমরা ওনার কাছ থেকেও জানার চেষ্টা করব। তো কি বলবেন, আপনার নাম? খলিলুর রহমান। তো আপনি তো আগে কাজীবাজার ওয়ার্ড মেম্বার ছিলেন, তো এখন কি হয়েছে আপনার ওয়ার্ডের? এখন আমার ওয়ার্ডে থেকে অনেকটা বুট প্রায় 300 বুটের মতন নিচে গিয়া আওয়ালা সেন্টারও আমরা এখান থেকে গিয়া এই মেহলুক বা আমরা কিরকম বুট দিব, এখান বুট দেওয়ার কোনো ইয়ে নাই, ওই জন্য আমরা বুট বয়কট করবো। মানে এটা করার পিছনে কারণটা কিটা? এটা কারণটা হইলো ওয়ার্ডে যারা মেম্বারই খেলতো তারা কিছু কিছু মানুষ ছাইয়া তারা হাতিয়া ওদিকে বানাইছে আওয়ালা মেম্বারই খেলতো, রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনীতি ষড়যন্ত্র। এখন আপনারা কিটা চাইতে এখন? কারণ আমরা বুটটা আমরা সেন্টারও আনিয়ে দিবার লাগিয়া কাজীবাজার এমবি স্কুলও আমরা বুট দিতাম, কিছু পশ্চিম টঙ্গিবাড়িও দিতাম। এই হচ্ছে সাধারণ যারা নাগরিক তাদের বক্তব্য হচ্ছে নির্বাচন ভোট যখন নির্বাচন আসবে তখন সব নিজ নিজ পছন্দ প্রার্থীকে ভোট দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু নির্বাচনে যদি লড়ার ক্ষমতা থাকে এবং জনগণের আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে ভোট যেখানে তখন নির্বাচিত হওয়া যায়। কিন্তু এভাবে পরিকল্পিত সাধারণ গরিব দুস্থ ভোটারদেরকে হয়রানি করে এক জায়গায় ভোটারদেরকে একই বাড়ির ভোটারদেরকে অর্ধেক ভোট এক গ্রামে এবং অর্ধেক ভোট অন্য গ্রামে নিজে হয়রানি করা হচ্ছে, এর জন্য তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন। এবং তারা এর জন্য রাতাবাড়ি এবং নবগঠিত রামকৃষ্ণনগর বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন বিধায়ক এ ব্যাপারে সুদৃষ্টি দেন এবং তাদেরকে অন্তত একই গ্রামের জনগণকে খণ্ড বিখণ্ড না করে একই গ্রামে নিয়ে আসার জন্য বিধায়ক পদক্ষেপ নেন, এই আশা ব্যক্ত করেছেন। রাতাবাড়ি থেকে হরুল হাসান খান, পূর্বাঞ্চল প্রতিদিন। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।